এই ভিডিওটা এডিট করতে করতে আমার 4 ঘন্টা লেগে গেল। তো এটা আমার সেই মিনি রান্নাঘরের কাজ শুরু হয়ে গেল, যে রান্নাঘরটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই র্যাকগুলো আমি বাহিরে ধুতে নিয়ে গেছি, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমাদের একটু পানির কষ্ট। সবাইকে আমার পরিবারে স্বাগত জানাই। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং সামনে আরও দেখবেন, তাদের জন্য আমার অন্তর থেকে আমার দোয়া বৃষ্টি করছে। যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াতে রুজি রোজগার আল্লাহ তাআলা বারাকা দান করুন। তো আমি একটু চা খেয়ে নিলাম, কাজ শুরুর আগে। বৃষ্টি পড়ছে বাইরে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আবার কাজে লেগে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক আসলে ময়লা হয়েছে। আমাদের বাসায় মাঝে মধ্যে ইঁদুর ঢুকে, ইঁদুরে সব ময়লা টেনে টেনে একদম ভিতরে ঢুকায় রাখে। আমি রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম রমজানের আগে, তো এখন আবার করলাম পরিষ্কার। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি চিন্তা করলাম বৃষ্টি যখন হচ্ছে বৃষ্টির পানি দিয়ে রান্নাঘরের সব কিছু আমি ধুয়ে নিলাম, আবার নতুন করে আবার বসাবো। তাই একদিকে বৃষ্টিটা আমার উপকার হলে কী হবে, যা বৃষ্টি হচ্ছে অনেকের ঘরে আসলে পানি ঢুকে যাচ্ছে। আমি দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, ভালো। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার পেজটাকে ফলো দেন নাই, তারা একটু আমার চ্যানেলটাকে, যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটু ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এগুলো করলে আসলে টাকা লাগে না। হয়তো ভাইয়ারা আপুরা, হয়তো আমাদের মতো ছোট মানুষরা আসলে ছোট ছোট স্বপ্ন দেখি, তো তাই হয়তো আমরা যে পরিশ্রমগুলো করছি এগুলোর মধ্যে দিয়ে আমাদের অনেক সফলতা লুকিয়ে আছে। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের দ্বারা সম্ভব হবে। তো আমরা আসলে মেয়েরা ঘরে বসে আমরাও চাই একটু বাবাকে, ভাইকে বা যাদের বিয়ে হয়েছে তারাও চায় হাজব্যান্ডকে একটু, ছেলে সন্তানদেরকে একটু সহযোগিতা করতে। তো আপনাদের সহযোগিতা পেলে আমাদের দ্বারা সম্ভব হবে। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির পানিগুলো নিয়ে আসলে অনেক দোয়া মোচা করি। তো আগে মনে করতাম যে যে আমি আগে যেগুলো ভিডিও দেখতাম ইউটিউবে, ফেসবুকে, যে আসলে এরা যে ভিডিওগুলো করে, তো এদেরকে এখানে কোনো এই লাভ আছে, কোনো কিছু আছে। তো যখন জানতে পারলাম তখন থেকে আমি নিজেও শুরু করে দিয়েছি। প্রথমে আমি ইউটিউব চ্যানেল খুলি, তারপরে ফেসবুক পেজ খুলি। হয়তো আমি আপনাদের মতো পারদর্শী না, তো হয়তো আমার ভিডিও করাগুলো, ভয়েসগুলো হয়তো আমার সুন্দর হয় না, কিংবা আমি আপনাদের মনের মতো করতে পারি না। হয়তো অনেকে আমার ভিডিওগুলো দেখে হয়তো আনন্দ পায়, তা আমিও চাই আপনাদেরকে আনন্দ দিতে। আমার ভিডিওগুলো দেখে আপনারা কিছু না কিছু শিখেন। তো একটু কাজগুলো করতে করতে বিকেল আসলে সন্ধ্যা হয়ে গেল। তো আমি আমার মা একটু আবার চা খেয়ে নিলাম, খেয়ে আবার কাজে লেগে যায়। তো আজকে আর মেশিনে বসতে পারি না, কারণ এগুলো করতে করতে রাত 9টা বেজে গেছে। তো যে সকল আপুরা আছে আমার মতো আসলে রান্নাবান্না কাজ, তারপরে সেলাইয়ের কাজ, ছোট্ট একটা অল্প পুঁজি দিয়ে আসলে ব্যবসা, এখানে আদার্স অনেক কাজ আছে, ভিডিওগুলো এডিটিং করা, ভয়েস দেওয়া, আসলে অনেক কাজ, এগুলো আমাদের দ্বারা অনেক কষ্ট হয়ে যায়। তো পুরো রান্নাঘরের ভিডিও করতে গেলে, কাজ করতে গেলে অনেক বড় হয়ে যাবে, যাগুলো শেয়ার করা সম্ভব না। তাই আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার। আরও যদি দেখতে চান তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।